বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মার্চ মাসে কী আমি সবজি খেতে চাই, কী খেতে চাই সেই বীজগুলো আজকে আমি জার্মিনেশনের জন্য 1 ঘন্টা কড়া রোদে রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে এগুলো আমি যে জার্মিনেশনের জন্য ভিজিয়ে নিচ্ছি। বরবটি, দেশি জালি কুমড়া, তারপরে হচ্ছে দেশি শসা, হাইব্রিড শসা, তারপরে হচ্ছে দেশি জালি এবং চিচিঙ্গা, দেশি জাতের চিচিঙ্গা, ধনিয়ার বীজ সবগুলো আজকে আমি পানিতে ওভারনাইট ভিজিয়ে নিব। কারণ আমি কড়া রোদে 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি যেন ভালো করে জার্মিনেশন হয়। এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখে, ধনিয়ার বীজটা একটু বেশি ভিজিয়ে নিতে হয়, সেহেতু অনেক সময় লাগে ধনিয়ার বীজ জার্মিনেশন হতে। এগুলো আমি মার্চ মাসের জন্য সবগুলো লাগাবো। এবং দেশিটা লাগালে কি হয়, হাইব্রিডটা লাগালে কি হয়, সে বিষয়ে পুরো ভিডিওতে আছে। আমরা কোন জাতটা নির্বাচন করব ছাদ বাগানের জন্য, কেন নির্বাচন করব, কোন গাছ নির্বাচন করলে বেশি ফলদায়ক হয়, অনেক দিন সবজি পাওয়া যাবে, এবং হাইব্রিডটা লাগালে কতদিন সবজি আমরা খেতে পারবো, সে বিষয়ে আছে পুরো ভিডিওতে আছে। আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। আমি মার্চ মাসের জন্য এগুলো সব বীজ জার্মিনেশন দিয়েছি। বরবটি দিয়েছি, দেশি বরবটি, দেশি জালি, শসা, দেশি হাইব্রিড দুইটাই আছে। তারপর চিচিঙ্গা আছে, চিচিঙ্গা দেশিটাও আছে, হাইব্রিডটাও আছে। একসাথে আমি সবগুলো এই যে ভিজিয়ে দেবো। আমি সারা রাতের জন্য এগুলো ভিজিয়ে দিচ্ছি পরের দিন লাগানোর জন্য। মার্চ মাসের জন্য আমার এই যে বীজ রেডি করছি। এই যে ক্যারেটে আমার কচু গাছ ছিল, এখন আমি কচু গাছগুলো উঠিয়ে রোজায় আমি যেন ধনিয়া পাতা খেতে পারি, তার জন্য এখানে সেই ধনিয়ার বীজ লাগাবো। তাই এইগুলো যে আগের যে কচুর শিকড় বাকড় আছে সবগুলোকে পরিষ্কার করে এখানে আমি যেই জিনিসগুলো মিশাবো তাতে করে মাটিটা আবার শক্তিশালী হবে এবং আবার উর্বর হয়ে উঠবে। আমি এই পুরাতন মাটির মধ্যেই আমি কিছু পদ্ধতি ব্যবহার করে গাছ লাগাবো, যেখানে ধনিয়ার বীজগুলো খুব ভালো হবে। কারণ এখন সময় নাই এটাতে আবার মাটিগুলো রেডি করতে, তাই আমি পুরাতন মাটিগুলোকে আবার জৈবভাবে সব দিয়ে গাছ লাগাবো, তাতে করে ধনিয়ার গাছ হবে খুব ভালো। ধনিয়ার গাছে যেন অক্সিজেন চলাচল করতে পারে, আমি পুরোনো মাটির সাথে বালি মিশালাম। বালি মিশালে হবে কি, গাছের শিকড়গুলো খুব দ্রুত বাড়বে, গাছগুলো ভালো থাকবে, পানি আটকাবে না এবং গাছের অক্সিজেন চলাচল ভালো হয়। তাই আমি বালি মিশালাম। আর আগের সব শিকড়গুলো কচু গাছে তুলে নিয়ে পরিষ্কার করছি। তারপরে মিশাবো এটার সাথে যে পুরাতন গোবর, 1 বছর পুরাতন গোবরটাকে ভেঙে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু মাটিটা আমার হয়নি, আগের গাছ ছিল, তাই এটার উর্বরতা বাড়ানোর জন্য আমি এই গোবরটা মেশালাম। গোবরে প্রচুর নাইট্রোজেন আছে, সব ধরনের সব ধরনের উপাদানই আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান আছে গোবরের মধ্যে। তারপরে মিশাবো আমি এটার সাথে চুন হচ্ছে মাটিটাকে ভাইরাস ফাঙ্গাস মুক্ত রাখার জন্য এবং মাটির পিএইচ লেভেলটা যেন খুব ভালো থাকে, আমি তার জন্য চুন মিশাবো। এই যে এখন আমি এটার সাথে চুন নিয়েছি, ছাই নিয়েছি। এটা হচ্ছে চুন হচ্ছে মাটির পিএইচ লেভেলটাকে বাড়াবে, মাটিতে ক্যালসিয়াম বাড়াবে। আর এটা হচ্ছে ছাইও মাটিটাকে ভাইরাস ফাঙ্গাস মুক্ত রাখবে, পটাশিয়ামের কাজ করবে। আর ডিমের খোসাটা তো প্রচুর ক্যালসিয়াম আছে এটাতে, আর হচ্ছে গাছের শিকড়গুলোর জন্য খুব ভালো হয়। আর ক্যালসিয়ামের সোর্স থাকে, আরও ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক অনেক কিছু আছে ডিমের খোসাতে। তাই আমি এগুলো সবগুলো ভালো করে মাটিতে মিশিয়ে নিলাম। যেহেতু এটা আমার মাটিটার ভিতরে আগে গাছ ছিল, যেহেতু গাছগুলো উঠিয়ে আমি সাথে সাথে গাছ লাগাবো, তাই আমি এগুলো মিশিয়ে নিচ্ছি যেন আর মাটিটাকে অনুর্বর না থাকে। এখন সব ধরনের খাদ্য উপাদানই মাটির মধ্যে পেয়ে গেছে, যেহেতু গোবর আছে,
তারপরে আছে চুন, পিএইচ লেভেলটাকে ঠিক করবে, পটাশিয়ামের জন্য ছাই, তারপর ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য। আর এইভাবে আপনারা গাছ লাগাবেন, তাতে করে হবে কি গাছগুলো খুব আলো বাতাস পাবে, সুন্দর হবে, গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। এভাবে করে করে আমি গাছ লাগাই। সারি সারি করে গাছ লাগালে গাছগুলো সুন্দর দ্রুত বাড়ে, আলো বাতাস পায় এবং ছোট্ট চারার মধ্যে পানি দিতেও সুবিধা হয়। আমি ধনিয়া বীজ লাগাবো, সেখানে আমি এই হিউমিক অ্যাসিডটা দেবো 1 লিটার পানিতে। 1 চা চামচ হিউমিক অ্যাসিড নিয়েছি 1 লিটার পানিতে। এটা আসলে লাগানোর আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় যেন এটা পুরোটা গলে যায়। তো আমি এখন হাত দিয়ে এগুলো ভেঙে ভেঙে গুঁড়া করে নেবো। এটা দিলে হবে কি গাছের মাটিতে যত খাদ্য উপাদান আছে গাছ যেন দ্রুত নিতে পারে, সেই জন্য হিউমিক অ্যাসিডটা দেওয়া। এটা হচ্ছে গাছের ভিটামিন এবং বীজ লাগালে সহজেই অঙ্কুরোদ্গমন খুব ভালো হয়, বীজের জার্মিনেশন ভালো হয়। তাই আমি মাটিতে দিলাম এবং গাছে খাদ্য উপাদানের জন্য গাছ যেন দ্রুত খাবার গ্রহণ করতে পারে, তাই এই হিউমিক অ্যাসিড দিলে গাছ দ্রুত খাবার গ্রহণ করতে পারে এবং মাটিতে থাকা যত খাদ্য উপাদান আছে সেই খাদ্য উপাদানগুলো গাছ দ্রুত গ্রহণ করতে পারে, তাতে করে গাছের সব ধরনের খাবার নিতে পারে, গাছ শক্তিশালী হয়, শিকড় বৃদ্ধি হয়, গাছ হৃষ্টপুষ্ট হয়। এই জন্য হিউমিক অ্যাসিডটা দেওয়া, আর বীজ খুব ভালো জার্মিনেশন হয়। সেই মাটিটা আমি যে হিউমিক অ্যাসিড দিয়েছি এখন সারি সারি করে দিয়েছি। এইভাবে আপনারা সব গাছ লাগাবেন, শাক গাছ, পালং শাক, ধনিয়া পাতা, যত গাছ আছে এভাবে যদি লাগান আপনারা, মাঝখান দিয়ে আলো বাতাস যাবে, পানি দিতে সুবিধা হবে। এই সারিতে সারিতে আমি এখন ধনিয়ার বীজগুলো রোপণ করছি। এইভাবে রোপণ করলে গাছগুলো খুব ভালো বৃদ্ধি পায়, আলো বাতাস পায়, সব গাছই খাবার নিতে পারে। এলোমেলো লাগালে হবে কি গাছগুলো পানি দিতে অসুবিধা হয়, ছোটো চারাতে যেহেতু পানি দেওয়ার সময় গাছগুলো মরে যায়। তাই এভাবে সারি সারি লাগালে হবে কি মাঝখানে ফাঁকা জায়গায় পানি দিলে গাছগুলো ভালো থাকে, প্রত্যেকটা গাছ। এই যে আমি ধনিয়ার বীজগুলো রোজার জন্য লাগিয়ে দিলাম। ধনিয়ার বীজ জার্মিনেশন হতে অনেক সময় লাগে, তাই ওভারনাইট ভিজিয়ে রেখেছি এবং পানি ছেঁকে সারাদিন রেখে বিকালে আমি এটা লাগিয়েছি। আমি যে সবগুলো বীজই সারা রাত ভিজিয়ে রেখেছি, দিনে লাগাবো। আর ধনিয়ার বীজটা অনেক সময় লাগে জার্মিনেশন হতে, তাই বেশিক্ষণ ভিজা। আমি এগুলো মার্চ মাসের জন্য গাছ লাগাবো, তাই আমি কিছুটা যে গুলিয়েছিলাম সেগুলো সব কাপে কাপে দিয়ে মাটিটা রেডি করেছি। আমি মার্চ মাসে যেই ফলগুলো খুব সবজিগুলো খুব ভালো হয় সেই সবজিগুলো আজকে লাগাবো, সেই জন্য এখানে আমি হিউমিক অ্যাসিড দিলাম। তো চিচিঙ্গা বিচি লাগিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সব দেশি জাতের, হাইব্রিডটাও আছে। আমি এখন দেশিটা লাগাবো, হাইব্রিডটা একটু পরে লাগাবো। দেশিটা হচ্ছে অনেক দিন সবজি দেয় এবং অনেক একটু সময় লাগে, 1.5-2 মাস লাগে সবজি আসতে, তাই আমি এবং এটাতে অনেক সময় ধরে সবজি দিতে থাকে। হাইব্রিড হচ্ছে 2-1 মাসের মধ্যেই সবজি দিয়ে আর গাছে সবজি হয় না, তাই আমি দেশিটাই লাগিয়েছি, হাইব্রিড। এখানে আমি মার্চ মাসের জন্য সমস্ত গাছ লাগাচ্ছি। শশা গাছও ভালো হয়, শশা রমজানের জন্য খেতে পারি। হাইব্রিড জাতের শশা 40 দিনই শশা চলে আসে। আর সাথে আমি দেশিটাও লাগিয়েছি, দেশিটা অনেক সময় লাগে, 1.5-2 মাসের সবজি আসে এবং অনেক সময় ধরে শসা ধরে, তাই আমি দুইটাই লাগিয়েছি। রোজার জন্য লাগিয়েছি হাইব্রিডটা, আর একটু যেন আস্তে আস্তে হয়, অনেক দিন যেমন সবজি দেয়, দেশিটাও লাগিয়েছি। এই যে আমি আগে কিছু যে লাউ গাছ লাগিয়েছি, এটা হচ্ছে গোলজাতের লাউ, এটা হচ্ছে যে হাইব্রিড 40 দিনের শশা আসে, সেই শশাটা রোজায় খাওয়ার জন্য আমি এটা জানুয়ারিতে লাগিয়েছিলাম। এগুলো শশা সব হাইব্রিড জাতের শশা, লাউও লাগিয়েছি, এগুলো মার্চ মাস। এই যে বিচিগুলো মার্চ মাসের জন্য লাগিয়েছিলাম, শশার বিচি। সাথে আছে এটা হচ্ছে দেশি শশা, এটা হচ্ছে জালি কুমড়া। জালি কুমড়ার মাটি অল্পই লাগে, কিন্তু লাউ গাছে অনেক মাটি লাগে। হ্যাঁ, আর আপনার জালি কুমড়া গাছে অল্প মাটিতে জালি কুমড়া খুব ভালো হয়, তো লাউ গাছের জন্য আপনার অনেক মাটির প্রয়োজন। আমি এই যে এগুলো সব মার্চ মাসের জন্য যে বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো মরিচ গাছ, বরবটি গাছ,
এটা হচ্ছে বরবটি গাছ দেশি। এই যে এগুলো সব মার্চ মাসের জন্যই লাগিয়েছি, যেন রোজা এটাতে মরিচা আসে। আর এটা হচ্ছে শশা গাছ, মার্চ মাসের জন্য লাগিয়েছি। শশা গাছগুলো বড় হয়েছে। আমি দেশি জাতের শশাটা লাগিয়েছি। দেশি জাতের শশা অনেক দিন ধরে গাছে, আর হাইব্রিডটা 1 মাস ফলন দিয়ে মরে যায়। এটা হচ্ছে দেশি জাতের শশা। আমি লাগাবো, হাইব্রিডও লাগিয়েছি। এটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যে সিডস লাগিয়েছিলাম আমি ওভারনাইট জার্মিনেশন করে সারাদিন রেখে সেই ধনিয়া পাতা উঠে গিয়েছে। এটা হচ্ছে দেশি জাতের শশা লাগিয়েছি। এবং ধনিয়া পাতা আমি আগে একটা লাগিয়েছিলাম, সেগুলো এত বড় বড় হয়েছে। এবং আপনি দেশি জাতের বরবটি লাগালে অনেক দিন খেতে পারবে। এটা হচ্ছে হাইব্রিড জাতের বরবটি।